পেজ 101, চতুর্থ অধ্যায়। গীতের প্রকার। ধ্রুপদ। ধ্রুবপদ থেকে ধ্রুপদ কথাটি এসেছে। প্রবন্ধ গানের পরবর্তী রূপ হল ধ্রুপদ। এই গান কে কবে সৃষ্টি করেছে সে বিষয়ে মতভেদ আছে। তবে অনেকের মতে গোয়ালিয়রের রাজা মানসিংহ তোমর হলেন এই গানের সৃষ্টিকর্তা। তিনি তার সভা গায়ক, নায়ক বক্সু, ভন্নু, মচ্ছু প্রমুখের সহায়তায় এই গান প্রচলন করেন। ধ্রুপদ গানের 4টি তুক বা কলি থাকে, তবে 2 তুক এর ধ্রুপদও শোনা যায়। এই শৈলীর গানের আলাপ অত্যন্ত মাধুর্যপূর্ণ। এই গান গাইবার পূর্বে নোম, তোম, নয়কার ময় হসন্ত, তোম ইত্যাদি বাণীর দ্বারা আলাপ করা হয় এবং এর লয়কারীও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। ধ্রুপদ গম্ভীর প্রকৃতির গান। এই গানের বাণীতে ভাবের মাধুর্য ও কবিত্বের বিকাশ দেখা যায়। এর প্রকৃতি ধীর ও গম্ভীর হওয়ায় এই গান সাধারণত বিভিন্ন রাগ এবং চৌতাল, সুরফাঁক, ঝাপতাল, তেওড়া প্রভৃতির তালে পাখোয়াজ সহ পরিবেশিত হয়। ধ্রুপদ গায়কদের কলাবন্ত বলে। খেয়াল গানের বিশেষ বিশেষ গায়ন শৈলীকে যেমন ঘরানা বলে। প্রাচীনকালে ধ্রুপদাদিতে তেমনি বিশেষ বিশেষ গায়কীকে বাণী, বয়াকার, মূর্ধন্য নয় দীর্ঘইকার, বাণী ইনভার্টেড কমার ভিতরে নামে অভিহিত করা হতো। বাণী 4 প্রকার, যথা গৌহর বাণী, নওহর বাণী, ডাগর বাণী ও খান্ডার বাণী। খেয়াল। খেয়ালটা এবারে ইনভার্টেড কমার ভিতরে, খেয়াল হলো ফার্সি শব্দ যার অর্থ চিন্তা, ভাবনা, কল্পনা, স্বাধীনতা ইত্যাদি। কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় তার গীতসূত্রসার গ্রন্থে খেয়াল শব্দের অর্থ বলেছেন যথেচ্ছাচার ইনভার্টেড কমার ভিতরে, যে গানের ভিন্ন ভিন্ন অংশকে রাগ বিশেষের নিয়মানুযায়ী বিভিন্ন স্বর সমন্বয়ে সুললিত ছন্দে আবদ্ধ করে খেয়াল খুশি মতো গাওয়া হয় তাকে খেয়াল বলে। খেয়াল 2 প্রকার, ক বড় খেয়াল ও খ ছোট খেয়াল। ক বড় খেয়াল। বিলম্বিত লয়ের খেয়ালকে বড় খেয়াল বা বিলম্বিত খেয়াল বলে। একতাল, ঝুমরা, তিলুয়াড়া প্রভৃতি তালে বিলম্বিত লয়ে এই খেয়াল গাওয়া হয়। এই গান মীড়, গমক, খটকা সহকারে গাইতে পারা কৃতিত্বেরই পরিচায়ক। পেজ 102। তান, বোলতান ইত্যাদি এই গানের একটি বিশেষ অঙ্গ। এই গান স্থায়ী ও অন্তরা 2 তুকে আবদ্ধ। পঞ্চদশ শতাব্দীতে জৌনপুরের সুলতান হুসেন শাহ শর্কি সর্বপ্রথম বিলম্বিত খেয়ালের প্রবর্তন করেন। খ ছোট খেয়াল। মধ্য ও দ্রুত লয়ের খেয়ালকে ছোট খেয়াল বা দ্রুত খেয়াল বলে। ত্রিতাল, একতাল, ঝাঁপতাল প্রভৃতি তালে দ্রুত লয়ে ছোট খেয়াল গাওয়া হয়। এতে দ্রুত লয়ে তান, বোলতান, সরগম প্রভৃতি প্রয়োগ করা হয়। সম্ভবত পারস্য দেশে প্রথম খেয়াল গানের প্রচলন হয়। আমাদের দেশে ত্রয়োদশ শতাব্দীতে আমির খুসরু ছোট খেয়াল সৃষ্টি করেন বলে জানা যায়। ভজন। ভজন হলো ভক্তি রসাত্মক গান। ইষ্ট দেবতার ভজনা উপলক্ষে ভক্ত সাধকগণ তাদের অন্তরের যে ভাব ও আকুতি সহজ সরল ভাষা ও সুরে ব্যক্ত করে থাকেন তাই হলো ভজন। এই গানের মাধ্যমে ঈশ্বরকে ভজনা করা হয় বলেই এর নাম ভজন গান। এটি প্রধানত দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত ভক্তিমূলক গান। ভক্তি ভাব প্রধান এই গানের সুরের কেরামতি বা লয়কারী দ্বারা অলঙ্কৃত করা হয় না। ভজন গানের মূল বৈশিষ্ট্য হলো আত্মনিবেদন।
নানা অলঙ্করণে ভারাক্রান্ত ও পাণ্ডিত্যাভিমান নিয়ে আত্মনিবেদন করা যায় না। ভজন সাধারণত হিন্দি ভাষায় রচিত হয়ে থাকে, তবে বাংলা ভাষায়ও কিছু কিছু ভজন দেখা যায়। এই গানের রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাধিকা মীরাবাই, ব্রহ্মানন্দ, সুরদাস, তুলসীদাস, কবির, নানক প্রমুখ। আঞ্চলিক লোকসঙ্গীত প্রকৃতির অকৃপণ শ্যামলিমার মধ্যে বেড়ে ওঠা সহজ সরল অনাড়ম্বর মানুষের ভিতর থেকে যে স্বতঃস্ফূর্ত সুখ দুঃখ বিরহ আনন্দের সঙ্গীত নিঃসৃত হয় তাই লোকসঙ্গীত নামে পরিচিত। দেশ কাল পাত্র ভেদে এই সঙ্গীত ভিন্ন রূপের হয়। লোকসঙ্গীতকে আঞ্চলিক সঙ্গীত বলা হয়। কোনো অঞ্চলের ভৌগোলিক ও প্রাকৃতিক অবস্থা ও লৌকিক সংস্কৃতির চর্চা মানুষের দেহ ও মনে এমন প্রভাব বিস্তার করে যে লোকসঙ্গীতে তার চিহ্ন অত্যন্ত স্পষ্ট। পেজ 103। আঞ্চলিক ভিত্তিতে লোকসঙ্গীতকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়। 1. পূর্বাঞ্চলের লোকসঙ্গীত ব্র্যাকেটে যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা প্রভৃতি নদী অঞ্চলে সীমাবদ্ধ। ভাটিয়া, এটা ব্র্যাকেটে, ভাটিয়ালি, সারি, জারি ইত্যাদি গান। 2 নম্বর উত্তর বাংলার লোকসঙ্গীত ব্র্যাকেটে পদ্মার উত্তরে হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত। ভাওয়াইয়া, চটকা বিস্তৃত করে, এটা ব্র্যাকেট ক্লোজড, তারপরে ভাওয়াইয়া, চটকা, গম্ভীরা ইত্যাদি। 3. মধ্য অঞ্চলের লোকসঙ্গীত ভাগীরথীর পূর্ব বদ্বীপ ও মধ্যাঞ্চলে সীমাবদ্ধ, এটুকু ব্র্যাকেটে আছে। বাউল, বোলান, ঝাপান ইত্যাদি। 4 নম্বর রাঢ়বঙ্গের লোকসঙ্গীত ব্র্যাকেটে আছে ভাগীরথীর পশ্চিমাঞ্চলে নিবদ্ধ। ভাদু, টুসু, ঝুমুর, লেটো, পটুয়ার গান ইত্যাদি। হেডিং বাউল বাংলাদেশের একটি অতি পরিচিত ও জনপ্রিয় সঙ্গীত বাউল গান। আবার বাউল হলো একটি সম্প্রদায় বিশেষ। এই বাউলেরা যে গান গায় তাই হলো বাউল সঙ্গীত। বাউল শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে ক্ষিতিমোহন সেন বলেছেন, ইনভার্টেড কমার ভেতরে আছে, একটি বিশেষ ধর্মের লোককে বাউল বলে। এই শব্দের ব্যুৎপত্তি সম্পর্কে নানা মত আছে। কেহ কেহ বলেন বাউল শব্দটি বায়ু শব্দের সহিত আছে, এটা আবার ইনভার্টেড কমার ভেতরে, এই অর্থ দোতক ল ইনভার্টেড কমায় প্রত্যয় যোগ করিয়া নিষ্পন্ন। এই বায়ু শব্দের অর্থ যোগশাস্ত্রের স্নায়বিক শক্তির সঞ্চার বোঝায়। যে সম্প্রদায় দেহে স্নায়বিক শক্তির সঞ্চার সাধন করিবার সাধনা করেন তাহারা বাউল। বায়ুর শব্দের যোগশাস্ত্রের স্নায়বিক শক্তির সঞ্চার। আবার কেহ বলেন সংস্কৃত বাতুল ইনভার্টেড কমার ভেতরে শব্দের প্রাকৃত রূপ বাউল ইনভার্টেড কমা ক্লোজড। ক্ষিতিমোহন সেনের পুরো কথাটা এটা ইনভার্টেড কমার ভেতরে আছে, ইনভার্টেড কমা ক্লোজ হলো। 14শ শতাব্দীর শেষ অবস্থা 15শ শতাব্দীর মধ্যম ভাগে বাউল সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। বাউল প্রকৃতপক্ষে হিন্দু ও মুসলমান ধর্মের সমন্বয়ে গঠিত একটি বিশেষ সম্প্রদায়। বাউলরা কোনো জাতি ধর্ম মানে না, মানব ধর্মই এই সম্প্রদায়ের মূল কথা। ভগবত প্রেমে পাগল এই সম্প্রদায়ের লোকেরা গান গেয়ে গেয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। এই গানের বৈশিষ্ট্য বুঝতে হলে বাউল সম্প্রদায়ের সাধন মার্গের আধ্যাত্মিকতার কিছুটা পরিচয় থাকা দরকার। সহজ সরল ও সাধারণের বোধগম্য ভাষা দিয়ে বাউল গান রচিত হলেও এই গানের অর্থ দ্ব্যর্থবোধক। ডয় বয় জফলা থয় রেফ। সাধারণভাবে এর অর্থ একরকম, কিন্তু গভীর অর্থ মূলত পরমার্থ বিষয়ক।
এই হেঁয়ালিপূর্ণ গানের মাধ্যমে তারা তাদের ধর্মের কথা প্রচার করে থাকে। পেজ 104। বাউল দেহতত্ত্ববাদে বিশ্বাসী। এই সম্প্রদায়ের সাধকেরা মানুষের দেহটাকেই মন্দির বলে বিশ্বাস করে। তারা এই দেহের মধ্যেই ভগবানের অস্তিত্ব স্বীকার করে। তাই তারা কোনো এক জায়গায় মন্দির প্রতিষ্ঠা করে সাধনা করে না। ভগবত প্রেমে আত্মভোলা এই সম্প্রদায়ের লোকেরা তাই যুগে যুগে আত্মার সন্ধানে নিরুদ্দেশের পথে যাত্রা করে। দেহতত্ত্বমূলক এই গানগুলি যেমন ভাবপ্রধান তেমনি ছন্দপ্রধান। নিচে একটা বাউল গান দেওয়া আছে 2 লাইনের। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। পরের লাইন, হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই ঘুরে। ইনভার্টেড কমার ভেতরে পুরো 2 লাইন রয়েছে। দেহটাকেই সব ভাবলেও বাউলরা গুরুতত্ত্ববাদে বিশ্বাসী। গুরু বিনা এই পথে সাধনা করা যায় না। তাই তারা গুরুর ভজনা এবং গুরুর উপদেশ যথার্থ ও ভক্তি সহকারে পালন করতে প্রস্তুত। উচ্চ নীচ ভেদ, জাতের বিচার, পর বা অনাত্মীয় বলে কোনো বস্তু তাদের অভিধানে নেই। সকলেই তাদের আপনজন। বসুধৈব কুটুম্বকম। ইনভার্টেড কমার ভিতরে। প্রকৃতি, ভাব ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে সুফি সম্প্রদায়ের ফকির দরবেশদের সঙ্গে বাউলের যথেষ্ট সাদৃশ্য আছে। আত্মার সঙ্গে আত্মীয়তা তথা মমত্ববোধই বাউল ধর্মের অন্তর্নিহিত গূঢ়তত্ত্ব। অখণ্ড সৌন্দর্যের মূল প্রাণশক্তি যে জগতে রূপে, রসে, শব্দে, স্পর্শে, গন্ধে সর্বত্র পরিব্যাপ্ত, বাউলরা এই পরম তত্ত্বের খবর রাখে। তাই বহির্জগতের অনুপম বিকাশের মধ্য দিয়েই তারা হৃদয় দেবতার সান্নিধ্য কামনা করে। গৈরিক পোশাকে আচ্ছাদিত হয়ে কোমরে ডুগি বেঁধে, একতারা হাতে এবং পায়ে ঘুঙুর বেঁধে ভাবসমন্বিত নৃত্যের তালে তালে যখন কোনো বাউল ভাবে বিভোর হয়ে গান পরিবেশন করে, তখন সেই ভাবের আবেগে মন দুলে ওঠে। পূর্ববঙ্গের তুলনায় পশ্চিমবঙ্গে এই গানের প্রসার ও ব্যাপকতা অধিক পরিলক্ষিত হয়। বীরভূম, বাঁকুড়া প্রভৃতি অঞ্চলে বাউল সম্প্রদায়ের প্রাধান্য বেশি। বাংলাদেশে অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীতে বাউল গানের প্রভাব দেখা যায়। তৎকালীন প্রসিদ্ধ বাউল হলেন ফকির চাঁদ, শেখ মদন, সিরাজ সাঁই, রামচাঁদ, খ্যাপাচাঁদ, দীন বাউল প্রমুখ। তবে এদের মধ্যে সুপ্রসিদ্ধ হলেন লালন ফকির। রবীন্দ্রনাথ এই লালন ফকিরের গানে বিশেষ অনুপ্রাণিত হয়ে বহু বাউলাঙ্গের গান রচনা করেন। যেমন আমার প্রাণের মানুষ আছে প্রাণে, ইনভার্টেড কমার ভেতরে। কোন আলোতে প্রাণের প্রদীপ, ইনভার্টেড কমার ভেতরে। হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়, এটাও ইনভার্টেড কমার ভেতরে, ইত্যাদি। পেজ 104 শেষ হলো। এবারে 105। ভাটিয়ালি। নদীমাতৃক বাংলাদেশের নদীতে যখন ভাটা পড়ে, সেই ভাটার টানে নৌকা ভাসিয়ে দিয়ে উদাসভাবে টানা টানা সুরে এবং উদাত্ত কণ্ঠে গ্রামের দরদি নিরক্ষর মাঝি মাল্লারা যে গান গেয়ে থাকে তাকে ভাটিয়ালি বলে। ভাটিয়ালি সুর কবে সৃষ্টি হয়েছে তা জানা যায় না। তবে পঞ্চদশ শতাব্দীতে বাংলা, মিথিলা ও আসামে এই গান সর্বপ্রথম প্রচলিত হয় বলে মনে করা হয়। ভাটিয়ালি কথাটি থেকে বোঝা যায় যে এই সুর নৌকার মাঝি মল্লাদের দ্বারা সৃষ্ট এক প্রকার লোকসঙ্গীত। সম্ভবত ভাটির টানে নৌকা বাইতে বাইতে এই গান প্রথম গীত হয়। এখন অবশ্য ভাটিয়ালি সুর কেবলমাত্র মাঝি মল্লাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই গানের কথা ও সুরের মধ্যে একটা বিরহ বিধুর ভাব ও আত্মসমর্পণের জন্য আকুলতা লক্ষ্য করা যায়। নৌকা যখন ভাটার টানে বইতে থাকে, তখন বহু দূর দূরান্তর থেকে উদাসী মাঝি মল্লারা তাদের স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজনের কথা ভেবে এই গানের মাধ্যমে বিরহ ব্যথাতুর মনকে তুলে ধরে। ভাটিয়ালি গানের ভাষা অত্যন্ত সহজ সরল। এই গানের বিষয়বস্তুর মধ্যে নদী, নৌকা, দাঁড় ও বৈঠা, হাল,
জোয়ার ভাটা ছাড়াও ঘরে তাদের বিরহী স্ত্রী, আত্মীয় স্বজন প্রভৃতির উল্লেখ থাকে। এছাড়া সুরের মধ্যে মুক্ত ছন্দে এবং বিলম্বিত লয়ে উদাস করা টানা টানা সুর লক্ষ্য করা যায়। ভাটিয়ালি নদীবহুল বাংলাদেশের একান্ত নিজস্ব ধারায় একটি সমৃদ্ধ শৈলীর গান হলেও আঞ্চলিক ভিত্তিতে এই গানের ভাষা এবং ধারা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে মহিমান্বিত। এই গানের বিশেষ ভাষাগত গুরুত্ব না থাকলেও এর উদাস করা সুর কোনো সংবেদনশীল শ্রোতার মনকে উধাও করে দেয়। সারি ও ভাটিয়ালি গানের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বর্তমান। সারি গান প্রতিযোগিতামূলক নৌকা দৌড় বা বাইচ খেলার সময় গানের ছন্দে দ্রুততর বৈঠা চালনার তালে তালে সারিবদ্ধভাবে গাওয়া হয়, কিন্তু ভাটিয়ালি মুক্ত ছন্দে গীত হয়। প্রতি স্তবকের শেষে সুরের একই প্রকার সালঙ্কারিক বিলম্বিত ব্যঞ্জনা এর নিজস্ব বৈশিষ্ট্য। এই বিলম্বিত তাল নদী প্রবাহের অগাধ গতিকে স্মরণ করিয়ে দেয়। বাংলার লোকসঙ্গীতের এই ধারাটি আজ দেশবাসীর খুবই প্রিয় বস্তু। বর্তমানে শিক্ষিত ও আধুনিক রুচিসম্মত লোকসঙ্গীতের আসরেও অন্যান্য গানের সঙ্গে পেজ 106 সমভাবে এই গান পরিবেশিত হচ্ছে। বাউলের মতো এই গানের প্রচারও সুদূর প্রসারী। বলা বাহুল্য, আঞ্চলিক ভিত্তিতে এই গানের ভাষা ও সুরের বৈচিত্র্য পরিলক্ষিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথও এই সুরে প্রভাবিত হয়ে বহু গান রচনা করেন। ভাটিয়ালি গানের উদাহরণ হলো, দুটো লাইনে দেওয়া আছে ইনভার্টেড কমার ভেতরে, মন মাঝি তুই বৈঠা নে রে, নেক্সট লাইন, আমি আর বাইতে পারলাম না, ইনভার্টেড কমা ক্লোজড। এরপর কীর্তন, নাম লীলা গুণাদি নাম উচ্চৈ ভাষা তু কীর্তনম, এটা ইনভার্টেড কমার ভেতরে, অর্থাৎ ভগবানের নাম লীলা গুণ ইত্যাদি উচ্চস্বরে বর্ণনা করার নাম কীর্তন। কৃত, ইনভার্টেড কমায় কৃত ধাতু, ব্র্যাকেটে প্রশংসা করা থেকে কীর্তন কথার উদ্ভব। শ্রীকৃষ্ণের রূপ গুণ বর্ণনাত্মক প্রশংসা গীতি থেকে কীর্তন শব্দটি উদ্ভূত বলা যায়। বিশেষ করে রাধাকৃষ্ণ লীলা অবলম্বনে রচিত সঙ্গীতই কীর্তন নামে অভিহিত। এই গান শাস্ত্রীয় প্রবন্ধ গানের অভিন্ন রূপ। কীর্তনের জন্ম ঠিক কবে তা জানা যায় না। ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে প্রাক চৈতন্য যুগে জয়দেবের সুললিত পদাবলী শোনা যায়, ব্র্যাকেটে গীত গোবিন্দ। তবে কীর্তন বলতে যা বোঝায় তা এসেছে ষোড়শ শতাব্দীতে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পর। প্রাক চৈতন্য যুগে অমর ঋষি জয়দেব, বিদ্যাপতি ও চণ্ডীদাসের স্বর্গীয় সুষমামণ্ডিত পদাবলী অবলম্বনে কীর্তন গান গাওয়া হয়। কিন্তু মহাপ্রভু শ্রীচৈতন্যদেব ও নিত্যানন্দ প্রভু প্রেমধর্ম প্রচার মানসে কীর্তনের সাহচর্যে আপামর জনসাধারণকে নামামৃত দানে অনির্বচনীয় আনন্দ দান করেন। এজন্য অনেকেই তাদের কীর্তনের প্রবর্তক বলে থাকেন। কীর্তন প্রধানত দু প্রকার, যথা নাম কীর্তন বা হরি সংকীর্তন এবং পদকীর্তন বা লীলা কীর্তন বা রস কীর্তন। দুটো লাইন দেওয়া আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের এই নাম অথবা এর সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ, ইনভার্টেড কমার ভেতরে জুড়ে দিয়ে বিভিন্ন ছন্দ ও তালে ভিন্ন ভিন্ন সময়োপযোগী রাগে সমবেত কণ্ঠে গাওয়াকে নাম কীর্তন বা হরি সংকীর্তন বলে, ইনভার্টেড কমার ভেতরে নাম কীর্তন, হরি সংকীর্তন। চিত্তশুদ্ধি লাভই এর সার্থকতা। শ্রী চৈতন্য মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে সবার সঙ্গে শুধু নাম কীর্তন বা হরি সংকীর্তন করতেন। পদকীর্তন বা লীলা কীর্তন, পেজ 107, মহাপ্রভুর সময় থেকেই প্রচারিত হয় এবং তা বৈষ্ণব সাধনার একটি প্রধান অঙ্গ হিসেবে পরিগণিত হয়। রাধাকৃষ্ণের লীলা অবলম্বনে রচিত মহাজনদের পদাবলী গানই হল পদকীর্তন।
বা লীলা কীর্তন। রাধামোহন ঠাকুরের দ্বারা বিশেষভাবে পদকীর্তন বা লীলা কীর্তন প্রবর্তিত হয়। তিনি তার ক্ষণদা চিন্তামণি ইনভার্টেড কমার ভেতরে গ্রন্থে গৌরচন্দ্রিকার দ্বারা কীর্তন শুরু করার নির্দেশ দিয়েছেন। এই গৌরচন্দ্রিকা শুনেই বোঝা যায় যে পরে কি ধরনের পদগীত হবে। এরপরে সাইড হেডিং শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি, এটা ইনভার্টেড কমার ভেতরে। তাই প্রত্যেক কীর্তন গানের ভেতর দিয়ে রস প্রকটিত হয়ে উঠেছে। পদকীর্তনে সাধারণত 4টি রসের সমাবেশ করা হয়েছে, যথা দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। তবে মধুর রসের আধিক্য এতে বেশি। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবও এই রসকেই উচ্চাসন দিয়েছেন। শ্রীচৈতন্যদেবের পূর্বে কীর্তনীয়া সম্প্রদায়ের অস্তিত্ব ছিল না। তার সময় কীর্তনীয়া সম্প্রদায়ের সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই কীর্তনের বিভিন্ন ধারার সৃষ্টি হয়। প্রথমে 3টি প্রধান ধারার সৃষ্টি হয়, সেগুলি হল গরানহাটি, মনোহর শাহী ও রেনেটি। গরানহাটি রাজশাহী জেলার গড়েরহাট পরগনার খেতুর অঞ্চল থেকে এই ধারা প্রথম সূচিত হয়। গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে এর প্রবর্তক বলা হয়। রাগের শুদ্ধতা বজায় রেখে দীর্ঘায়িত ছন্দ ও বিলম্বিত লয়ে এই কীর্তন গাওয়া হয়। মনোহর শাহী বীরভূম জেলার বোলপুরের নিকটবর্তী মনোহর শাহী পরগনায় এই ধারা প্রচলিত। বিলম্বিত লয়ে শুরু হলেও তালফেট্টা রীতিতে দ্রুত লয়ে এই গান গাওয়া হয় এবং এর আখরের আধিক্য দেখা যায়। রেনেটি বর্ধমানের রানীহাটি পরগনায় অপেক্ষাকৃত লঘু প্রকৃতির কম আখরযুক্ত রেনেটি ঘরানার প্রচার করেন শ্রী শ্যামানন্দ, যাকে গৌড় উৎকলা বলা হয়। এছাড়া মেদিনীপুরের মন্দারণের নিকটবর্তী অঞ্চলে মন্দারিনী এবং ঝাড়খণ্ডের অন্তর্গত শেরগড় পরগনায় ঝাড়খণ্ডী রীতি দেখা যায়। এই দুটি রীতিতে লোকসঙ্গীতের সুরের প্রাধান্য পরিলক্ষিত হয়। পদকীর্তন বা লীলা কীর্তনে আভিজাত্য বজায় রাখা হলেও আজ আর সে নিয়ম খাটে না। আজ সব সম্প্রদায়ের সকল শ্রেণীর লোকই উক্ত কীর্তন গেয়ে থাকেন। এমনকি বৈষ্ণবের সেই মহামূল্য ধ্যানং রূপগুণ ক্রীড়া সেবাদেহে সুষ্ঠু চিন্তানম, এটা ইনভার্টেড কমার ভেতরে, শ্রীকৃষ্ণ লীলারস জনসাধারণের মধ্যে অর্থের বিনিময়ে পরিবেশিত হচ্ছে। যে গণতান্ত্রিক নাম সংকীর্তনের সঙ্গে শ্রীকৃষ্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই কীর্তনের প্রচার কাজ কমে যেতে বসেছে। পেজ 108। এই কীর্তনের একটি স্বতন্ত্রতা আছে। রবীন্দ্রনাথ তার সঙ্গীত চিন্তা ইনভার্টেড কমার ভেতরে গ্রন্থে লিখেছেন। এবারে আবার ইনভার্টেড কমার ভেতরে তার লেখাটা। বাংলাদেশে কীর্তন গানের উৎপত্তির আদিতে আছে একটি অত্যন্ত সত্যমূলক, গভীর এবং দূরব্যাপী হৃদয় আবেগ। এই সত্যকার উদ্দাম বেদনা হিন্দুস্তানি গানের পিঞ্জরের মধ্যে বন্ধন স্বীকার করতে পারলে না। অথচ হিন্দুস্তানি সঙ্গীতের রাগ রাগিনীর উপাদান সে বর্জন করেনি। সে সমস্ত আপন নতুন সঙ্গীত লোক সৃষ্টি করেছে। ইনভার্টেড কমা ক্লোজড। অষ্টাদশ শতাব্দীতে রূপচাঁদ বাউল ও পাঁচালীর সংমিশ্রণে এক প্রকার কীর্তন রচনা করেন। তাকে ঢপ কীর্তন বলা হয়। ইনভার্টেড কমার ভেতরে ঢপ কীর্তন। এটি রাঢ় অঞ্চলে প্রসিদ্ধি লাভ করে। এর সুর ছিল হালকা ধরনের। পরবর্তীকালে মধুকান খেয়াল ও ঠুংরি মিশ্রণে এই কীর্তনকে উন্নীত করে তোলেন। এই গান পরজ, বিভাস, জয়জয়ন্তী, খাম্বাজ, কালিংড়া, বাহার, ভৈরবী প্রভৃতি রাগে এবং ঢিমে তেতালা, মধ্যমানা, আড়খ্যামটা, কাওয়ালি, একতাল প্রভৃতি তালে গাওয়া হতো। এই কীর্তন অল্প শিক্ষিত জনসাধারণের মধ্যে প্রচলিত ছিল। বর্তমানে রেডিও, টিভি, শ্রাদ্ধবাসর প্রভৃতিতে যে কীর্তন শোনা যায় তা এরই পরিবর্তিত রূপ। কীর্তনের কয়েকটি বৈশিষ্ট্য হল নিম্নরূপ।
এক, কীর্তন গাওয়ার পূর্বে গৌরচন্দ্রিকা বা মহাপ্রভুর বন্দনা করা হয়। 2, বৈষ্ণব পদাবলী থেকে কীর্তন গান শুরু করা হয়। 3, কীর্তন গান একটানা গাওয়া হয়, স্থায়ী ইত্যাদিতে ফেরা হয় না। 4, কীর্তন গানে একজন মূল গায়ক থাকে, পারিপার্শ্বিক বা ধোঁয়াধারী গায়কদের দোহার বলা হয়। 5, বিভিন্ন রাগ রাগিণীর সুরে কীর্তন রচিত হলেও এতে ভাবের প্রাধান্যই বেশি। 6, কীর্তনের বিভিন্ন অংশে একাধিক তালের সংমিশ্রণ দেখা যায়। 7, কীর্তনে রস সৃষ্টির জন্য আখর ব্যবহার করা হয়। 8, কীর্তনের শেষ অংশে মাতন থাকে। 9, কীর্তনে তেওয়াট, দশকুশি, দাসপাহিড়া, দোঠুকি, লোফা প্রভৃতি তাল ব্যবহৃত হয়। 10, শ্রীখোল ও করতাল হল কীর্তনের সহযোগী বাদ্যযন্ত্র। পেজ 108 শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে।